হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ক্লাস। আগের দিন আমরা সলিউশনের পড়েছিলাম ট্রু সলিউশনের প্রপার্টি অবধি। আজকে আমরা আমাদের নতুন টপিক পড়ব কোর্স সাসপেনশন। কি বললাম? কোর্স সাসপেনশন। এবার আগের দিন আমরা একটা টার্ম শিখেছিলাম হোমোজিনিয়াস মিক্সচার, যেটা মানে হচ্ছে চিনির জল বা সুগার সলিউশন, যেখানে আমার কোনো পার্টিকেলকে ডিভাইড করা যায় না। তার মানে ওখানে একদম এত সুন্দর মিক্স হয়ে যাবে যে সলিউশনটা ক্লিয়ার হয়ে যাবে, সেখানে কোনো পার্টিকেলের আমার রেসিডিউ থাকবে না। ঠিক আছে? তাহলে কোর্স সাসপেনশন কি? এটা হচ্ছে একটা হেটেরোজিনিয়াস মিক্সচার, প্রথম কথা। ঠিক আছে, তারপর কখন এটা হেটেরোজিনিয়াস মিক্সচার হবে? যখন সলিউটের পার্টিকেলটা মিশবে না, মানে সলিউট পার্টিকেল ডু নট ডিজলভ। আচ্ছা, ডিজলভ করছে না মানে কি? সে সাসপেন্ড হয়ে থাকছে, মানে সে আটকে থাকছে, তার মানে রিমেন সাসপেন্ডেড থ্রু দ্য মিডিয়ামে আটকে থাকছে। ঠিক আছে, আচ্ছা আমরা কি করে বুঝবো আটকে থাকছে? তার মানে এই পার্টিকেলগুলো আমাদের আই দেখতে পায়, তার মানে এই সাসপেন্ডেড পার্টিকেল ইজ ভিজিবল থ্রু নেকেড আই। নেকেড আই মানে চোখে কিছু না পড়ে। নেকেড মানে হচ্ছে ইজ দের ইজ নো কভার, একদম ক্লিয়ার নেকেড, কোনো কভার ছাড়া আমি জাস্ট আমার খালি চোখে দেখছি। নেকেড মানে খালি চোখে। ঠিক আছে, এক্সাম্পল কি? তুমি যদি চককে অ্যাজ এ সলিউট নাও আর ওয়াটারকে অ্যাজ এ সলভেন্ট নাও, যদি মিক্স করো তাহলে সেটা হবে চক ওয়াটার। ঠিক আছে, সেখানে চক পার্টিকেলগুলো কিন্তু একদমই মিক্স হবে না, সেটা পড়ে থাকবে, আর জলের কালারটাও চেঞ্জ হয়ে যাবে। তার সাথে কি হবে? জলটা কোনোভাবেই, জলটার মধ্যে পার্টিকেলগুলো থিতিয়ে পড়বে বা সাসপেন্ডেড হয়ে যাবে, আটকে থাকবে, কোনোদিনও মিশবে না, যেটাকে আমরা বলতে পারি মাডি ওয়াটার হয়ে যাবে, মানে কাদা কাদা হয়ে যাবে। ঠিক আছে, ডিপেন্ডস অন দ্য কনসেন্ট্রেশন অন, মানে কতটা চক দিচ্ছ, কতটা জল দিচ্ছ, সেই অনুযায়ী কাদা ভাবটাও ডিফার করবে। আরেকটা হচ্ছে স্মোক অফ দ্য চিমনি থেকে যে স্মোকটা বেরোয় সেটার মধ্যেও অনেক রকম পার্টিকেলস থাকে, যেটা যদি আমরা দেখি সেটাও কিন্তু সাসপেনশন, মানে সেই পার্টিকেলগুলো কিন্তু চোখে দেখা যাবে। ঠিক আছে, আচ্ছা প্রপার্টি প্রথম প্রপার্টি হচ্ছে নেচারটা কীরকম? প্রথমেই এখানে দেখো নেচারের কথা বলে দিয়েছি, হেটেরোজেনিয়াস নেচার। ঠিক আছে, আচ্ছা সেকেন্ড কি? আচ্ছা ভিজিবিলিটির ব্যাপারটাও কিন্তু অলরেডি বলে দিয়েছি। ভিজিবিলিটি দেখো, এই যে ভিজিবল থ্রু নেকেড আই, এই যে। আচ্ছা ঠিক আছে, খালি চোখে দেখা যায়। আচ্ছা সাইজ অফ পার্টিকেলের সাইজ কতটা হবে? পার্টিকেলের সাইজ হচ্ছে নিয়ারলি, মানে অ্যাপ্রক্সিমেটলি 10⁻⁶ মিটার। ও আবার এটাকে তুমি যদি ঘুরিয়ে লেখো 10⁻⁻⁻ সেন্টিমিটার। এর মধ্যে আমার ইয়েটা ম্যাটার করবে, মানে এতর মধ্যে লাই করবে। তার মানে কি? এটাকে যদি আমি লিখি এইভাবে 10⁻⁴ হবে। ঠিক আছে, আর এটাকে যদি আমি এখন এইভাবে লিখি, তার মানে 10-এর পরে 4টে জিরো, 10-এর পরে 4টে জিরো, মানে ব্যাপারটা এইরকম হবে, এত সেন্টিমিটার। ঠিক আছে,
এবার হচ্ছে সেডিমেন্টেশন। সেডিমেন্টেশন মানে হচ্ছে থিতিয়ে পড়ার প্রবণতা। প্রবণতা কথাটা এখানে আসবে না, মানে এখানে যে থিতিয়ে পড়াটা কি সেডিমেন্টেশন, মানে নিচে কিছু একটা জমে যাচ্ছে, এই ওয়ার্ডটার মানে হচ্ছে সেডিমেন্টেশন। আচ্ছা, সাসপেনশনের যে পার্টিকেলগুলো হয়, সাসপেনশন পার্টিকেল টেন্ড টু সেটেল ডাউন ইফ আনডিস্টার্বড। তার মানে তুমি যদি সাসপেনশনের পার্টিকেলকে ডিস্টার্ব না করো, তার মানে যদি যেটার মানে গ্লাসটাকে যদি তুমি না নড়াচড়া করো, যদি তুমি সেটাকে একদম ছেড়ে দাও, তাহলে কী হবে, আস্তে আস্তে জিনিসটা নিচে থিতিয়ে পড়বে। আবার তুমি যদি হিলিয়ে দাও তাহলে ওপরের পার্টিকেল নিচে চলে যাবে, এইরকম ব্যাপারটা হবে। তার জন্য বলছে আনডিস্টার্ব, মানে তুমি যদি জিনিসটাকে না নড়াচড়া করো তাহলে জিনিসটা নিচে থিতিয়ে পড়বে, যেহেতু ওটা স্টেবল থাকবে। ঠিক আছে, সেডিমেন্টেশনের পয়েন্টটা কিন্তু ইম্পর্ট্যান্ট। আচ্ছা, সেপারেশন। এখানে ব্যাপারটা কি, আগের বার আমরা ট্রু সলিউশনে কী পড়েছিলাম বলো তো, যে এখানে সেপারেশনটা ঠিক করা যায় না। কেন করা যায় না? কারণ এত সুন্দর মিশে যায় হোমোজিনিয়াস বলে। ঠিক এখানে যেহেতু উল্টো হেটেরোজিনিয়াস, তাই এখানে খুব সুন্দরভাবে সেপারেশন হয়ে যায় বাই ফিল্টার পেপার বা ফিল্টারেশন প্রসেস দিয়ে। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের সাসপেনশন। চলো এবার চলে আসবো আমরা কলয়েড। কলয়েড কি? কলয়েড মানে হচ্ছে যেখানে আমার সলিউটের সাইজ কিসের মধ্যে থাকবে, 10⁻7 টু 10⁵। কত মিটার না সেন্টিমিটার? সেন্টিমিটার। এই যে 10⁻7 এখানে আছে, সবাই বলবে 7 কেন আগে, 5 কেন পরে? যখন আমরা নাম্বার লাইনে দেখি, এখানে থাকে 0, এদিকে থাকে -1, তারপরে আস্তে আস্তে -5 পাবো 2, 3, 4 করে, তারপর পাবো -7। কিন্তু উল্টো দিকে কী হয়, এখানে 1, 5, 7টা এভাবে আসে। তার মানে আমরা যখন মাইনাসের দিকে যাব, -5 হচ্ছে আমার বড় দেন -7, তার মানে -7 হচ্ছে ছোট আর -5 হচ্ছে বড়। তার মানে এখানে -7 ইজ গ্রেটার দ্যান, সরি, লেস দ্যান -5। ঠিক আছে, এটা বোঝা গেছে? এটা হচ্ছে সিম্পল ক্লাস 9-এর যে ম্যাথস আছে সেই ম্যাথসের ফার্স্ট চ্যাপ্টার। আচ্ছা, এইটাই যদি আমি আবার মিটারের হিসেবে দেখি, জাস্ট এখানে ইয়ে করে দুটো বাড়িয়ে দাও তাহলেই হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে সাসপেনশন আর ট্রু সলিউশনের একটা মাঝামাঝি বিষয়। কীরকম মাঝামাঝি বিষয়? এখানে পার্টিকেলগুলো না ইদার সেটেল ডাউন, মানে না নিচে থিতিয়ে যায়, নর ইট ইজ আ হোমোজিনিয়াস মিক্সচার, মানে না এটা সেরকম ওই ক্লিয়ার ট্রান্সপারেন্ট মিক্সচার হবে যেরকম ট্রু সলিউশনে হয়। ঠিক আছে, না থিতিয়ে পড়বে, না হোমোজিনিয়াস মিক্সচার হবে। আচ্ছা, একেই কলয়েড বলে। কিন্তু এবার থিতিয়ে পড়ছে না মানে, থিতিয়ে পড়ছে না মানে কি? এটা একটা হেটেরোজিনিয়াস মিক্সচার। এইটা তো এখান থেকে ক্লিয়ার, থিতিয়ে পড়ছে না মানে এটা একটা হোমোজিনিয়াস মিক্সচার। সরি, ভুল বললাম, একটু ভুল বললাম। থিতিয়ে পড়ছে না মানে এটা হোমোজিনিয়াস মিক্সচার হবে না। এটা হোমোজিনিয়াস মিক্সচার যেহেতু নয়, তাই এটা হেটেরোজিনিয়াস মিক্সচার হবে। আমি একটু ভুল বলে ফেলেছি বাই স্লিপ অফ টাং। যখন এখানে বলছে সেটেল ডাউন করে না, নিচে থিতিয়ে পড়ে না, বাট হোমোজিনিয়াস মিক্সচার ও নয়, হোমোজিনিয়াস মিক্সচার ও নয়, তখন তাহলে এটাকে আমরা ইজিলি বলে দিতে পারি এটা একটা হেটেরোজিনিয়াস মিক্সচার। এটা তো ক্লিয়ার, এটার মধ্যে তো কোনো কনফিউশন নেই। কিন্তু যেহেতু থিতিয়ে পড়ে না, এটাকে আমরা দুটো ফেজে ভাগ করতে পারি। এর ফিজিক্যাল স্টেটটা কীরকম হবে সেটাকে আমরা দুটো ফেজে ভাগ করতে পারি। দুটো ফেজ কী কী? একটা হচ্ছে ডিসপার্সড ফেজ, একটা হচ্ছে ডিসপার্সড মিডিয়াম, সরি ডিসপার্সড না, ডিসপারশন মিডিয়াম, পারশন মিডিয়াম। খুব ভালো, দুটোর মানে কি? এবার ফেজ হচ্ছে
ফেজ হচ্ছে দ্য সাবস্টেন্স উইচ রিমেন ইন কলয়েডিয়াল পার্টিকেল সাইজ, মানে সোজা কথায় সলিউটটাকে বলছে যে কলয়েডের সাইজে, কলয়েডের পার্টিকেল সাইজে থাকবে। আর সলভেন্টটাকে বলছে ডিসপারশন মিডিয়াম, তার কারণ যে মিডিয়ামে এই সলিউটটা থাকবে তার কথাই হচ্ছে ডিসপারশন মিডিয়াম। ঠিক আছে, এবার আমি একটু বোঝাই ঠিক মতো। ধরো তুমি মনে করলে তুমি একটা এক্সাম্পল, খুব সুন্দর এক্সাম্পল, মিল্কের এক্সাম্পলটা যদি আমি বলি, মিল্ক কি লিকুইডের মধ্যে লিকুইড। এটা দিয়ে ভিজুয়ালাইজ করতে একটু প্রবলেম হবে। লেট মি সে জেলি। জেলি, জেলিতে কি হয়, মিডিয়াম হচ্ছে সলিড থাকে, সলিড একটা মিডিয়াম থাকে। ঠিক আছে, মানে সলভেন্টটা আমার সলিড, তার মধ্যে আমার সলিউট পার্টিকেল কি আসছে, সেটা আসছে আমার লিকুইড। সেটা কি আসছে আমার লিকুইড, মানে কলয়েড পার্টিকেলের সাইজটা হচ্ছে আমার লিকুইড। এখানে এই জন্য আমি সলিউট বললাম, তার কারণ এখানে আমি এটা বুঝিয়েছি যে কলয়েড পার্টিকেল মানেই হচ্ছে সলিউট পার্টিকেল। ঠিক আছে, কলয়েড যে পার্টিকেলের সাইজ এটাই হচ্ছে সলিউট পার্টিকেল, মানে এটাই যখন আমি এর মধ্যে মেশাবো, যখন এই ছোটো ছোটো পার্টিকেলগুলো যে দেখতে পাবো না, সেটা হচ্ছে এই সাইজটা। ঠিক আছে, তাই এই লিকুইডটা হচ্ছে আমার সেই ফেজটা, মানে যে ফেজে আমি দেখতে পাবো তাকে। সবার লাইফের খারাপ ফেজ, ভালো ফেজ থাকে, সেরকম এই কলয়েডটা যে ফেজে আমরা দেখতে পাবো এটাই হচ্ছে ডিসপারশন ফেজ, ছোট বড় ঘুরছে ফিরছে, আর যার মধ্যে ঘুরছে ফিরছে সেটা হচ্ছে আমার মিডিয়াম। ঠিক আছে, আচ্ছা কলয়েডের অনেক রকম এক্সাম্পল হয়, একটু দেখি। জেলি, এক্ষুনি বললাম জেলি। মিল্ক অফ ম্যাগনেশিয়া, অ্যান্টাসিড খাই না অ্যাসিডিটি হলে, সেটাই হচ্ছে মিল্ক অফ ম্যাগনেসিয়া। মিল্ক, স্টার্চ সলিউশন, এটসেট্রা। ঠিক আছে, এইবার আমরা পড়ব প্রপার্টি। প্রপার্টিটা কি? ফার্স্ট একে আমরা বলবো হেটেরোজেনিয়াস নেচার। কি বলবো? হেটেরোজেনিয়াস নেচার। ওকে, নো প্রবলেম, হেটেরোজেনিয়াস নেচার, কোনো অসুবিধা নেই। বাট এই হেটেরোজেনিয়াস নেচারের দুটো ফেজ থাকবে। কি ফেজ এক্ষুনি বললাম, একটা হচ্ছে ডিসপার্সড ফেজ, একটা হচ্ছে ডিসপারশন মিডিয়াম। ঠিক আছে, নেক্সট হচ্ছে ভিজিবিলিটি। ভিজিবিলিটি কি? পার্টিকেল সাইজ হচ্ছে ভেরি স্মল particle size cannot be visible with naked eye। তার মানে খালি চোখে দেখা যায় না পার্টিকেল, খালি চোখে পার্টিকেলটা দেখা যায় না। বাট এখানে কিন্তু একদম মিশেও যাচ্ছে না পার্টিকেলটা, আবার কিন্তু হোমোজেনিয়াস মিক্সচারও নয়। ঠিক আছে, ফিল্টারেবিলিটি, ফিল্টার কি করা যায়, মানে সেপারেশন কি করা যায়? হ্যাঁ, সেপারেশন করা যায়, কিন্তু এত ইজিলি করা যায় না, মানে ফিল্ট্রেশন পদ্ধতিতে করা যাবে না, যেটা ফিল্টার পেপার দিয়ে যে ফিল্ট্রেশন করে, এটা করা যাবে না, একদমই যাবে না। এটা একমাত্র আলট্রা ফিল্টার, মানে খুব ভালো
একদম মানের যে ফিল্টার হয় সেই দিয়ে তুমি যদি ফিল্টার করতে চাও তাহলেই একমাত্র এটা ফিল্টার করা সম্ভব। কোনো বাজে ফিল্টার দিয়ে এটা ফিল্টার করা যাবে না। সাধারণ যেগুলো দিয়ে হয়ে যায়, সাসপেনশন যেই দিয়ে ফিল্টার করা যায় সেই দিয়ে কলয়েড ফিল্টার করা যায় না। একটু ভালো জিনিস লাগে, ঠিক আছে। আচ্ছা, স্টেবিলিটি, কোয়াইট স্টেবল, খুব মানে ভালো স্টেবলও নয়, বাট ঠিকঠাক কাজ চলবে এরকম স্টেবল। আর পার্টিকেলগুলো নিচে থিতিয়ে পড়ে না, অনেকক্ষণ রেখে দিলে নিচে থিতিয়ে পড়ে না, সেটাকে লিখবো ডু নট সেটেল ডাউন। অন কিপিং ফর আ লং টাইম। ঠিক আছে, ভেরি গুড। এবার হচ্ছে ব্রাউনিয়ান মোশন। এটা আমরা ফোর্সেস অ্যান্ড মোশনে পড়েছি যে কোনো পার্টিকেল যেদিকে ইচ্ছে, এদিক 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 যেভাবে ইচ্ছা ঘুরতে পারে, এর কোনো স্পেসিফিক ডিরেকশন থাকে না, ঠিক আছে। এটাকে আমরা বলে থাকি অ্যাকচুয়ালি জিগজ্যাগ পাথ, মানে এরম 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 এরম, ঠিক আছে। সেটাকে আমরা বলি ব্রাউনিয়ান মোশন। এবার কলয়েড পার্টিকেলগুলো নিজেদের ডিসপারশন মিডিয়ামে কন্টিনিউয়াসলি মুভ করে। আমি কি বললাম, থিতিয়ে পড়ে না, এক্ষুনি লেখালাম। এখানে কোয়াইট স্টেবল, ডু নট সেটেল ডাউন। এখানে আমি এক্ষুনি জিনিসটা লাইনটা লিখিয়েছি, তাই এখানে তার এক্সাক্ট এক্সপ্লেনেশনটা লিখবো যে colloidal particles in dispersion medium move continuously in zigzag path। এটাকেই আমরা বলি ব্রাউনিয়ান মোশন। এই যে জিগজ্যাগ পাথে যে ঘুরে বেড়ায় পার্টিকেলগুলো, এটাই হচ্ছে আমার ব্রাউনিয়ান মোশন। সব থেকে সুন্দর এক্সাম্পল হচ্ছে তেল, অয়েল আর ওয়াটারকে যদি তুমি মিশিয়ে দাও, এই প্রত্যেকটা জিনিস ভালোভাবে বোঝা যাবে, আর কোনো এক্সাম্পলই লাগবে না। এটা আমি বলতে চাইছিলাম না একটু ইমালশনের দিকটা বোঝাবো বলে, বাট ঠিক আছে, ইমালশন বোঝাচ্ছি। এই জিনিসটা যদি করো তাহলে পুরো এক্সাম্পল ক্লিয়ার হয়ে যাবে, কোনো কিছু আর বোঝার দরকার নেই, ঠিক আছে। চলো এবার পড়বো আমরা টিন্ডেল এফেক্ট। যদি পরীক্ষা লেখে টিন্ডেল এফেক্ট কে দেখায়, কলয়েড দেখায়। এবার আমরা ট্রু সলিউশনে একটা জিনিস পড়িয়েছিলাম যেটা স্ক্যাটার করে না, এত ছোট যে স্ক্যাটার করে না। স্ক্যাটার মানে কি? স্ক্যাটার মানে কি আমি বলেছিলাম, স্ক্যাটারিং অফ লাইট হয় যার জন্য আকাশ ব্লু দেখায়, এটা আমরা পড়েছি। কলয়েড পার্টিকেল বেশ বড়, বিগ এনাফ টু শো স্ক্যাটারিং প্রপার্টি। এবার স্ক্যাটার কি করে হয়, স্ক্যাটারটা কি করে হয়? স্ক্যাটার হচ্ছে, আমি বলছি, এটা যদি একটা পার্টিকেল হয়, এখান দিয়ে যদি আমি একটা লাইট পাস করাই, তাহলে কি হবে, লাইটটা পাস করে এখান দিয়ে বেরোতে পারে, লাইটটা পাস করে এখান দিয়ে স্ক্যাটার ভেঙে লাইটটা বেরোতে পারে, এর মধ্যে দিয়ে লাইটটা ঢুকে লাইটটা বেরোতে পারে, এটাকে বলে স্ক্যাটার, ঠিক আছে। যেটা ট্রু সলিউশনের পার্টিকেলগুলো এতই ছোট হতো, সব স্ক্যাটারিং ফ্যাটারিং হয় না, কিন্তু এখানে পার্টিকেলের সাইজগুলো বড় হয়। এতে কি হয়, লাইটের যে পাথ, লাইটটা যে এখান থেকে এলো আর এখান থেকে বেরিয়ে গেল, এই পাথটা ভিজিবল হয়, পাথটা দেখা যায়, ঠিক আছে। এইটাকেই টিন্ডেল এফেক্ট বলে। কী বলে? টিন্ডেল এফেক্ট। এই টিন্ডেল এফেক্ট কিসের কাজে দেয়? টিন্ডেল এফেক্ট দিয়ে আমরা ট্রু সলিউশন আর কলয়েডাল সলিউশনের ডিফারেন্স করতে পারি। কি করতে পারি? ট্রু সলিউশন আর কলয়েডাল সলিউশনের আমরা ডিফারেন্স করতে পারি, ঠিক আছে। এবার স্পেসিফিক্যালি যদি আমাদেরকে কেউ টিন্ডেল এফেক্টের বিষয় একটু পড়তে পারে, এটা তো আমাদের পড়তে হবে, কিচ্ছু করার নেই, যেটা আমাদের সিলেবাসের মধ্যে বেশ একটা গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে আছে, ঠিক আছে। লেটস ডু এক্সাম্পল একটু দেখি টিন্ডেল এফেক্টের, এটাই নেই। when a fine beam of light, সুন্দর একটা ধরো একটা টর্চ,
এখান দিয়ে টর্চের আমার এই টর্চের আলো বেরোবে, ঠিক আছে। এবার লেটস সে এটা একটা দরজা, সরি 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 সরি, ঠিক আছে। এবার দরজার এখানে একটা হোল আছে, এখানে না লিখে এখানে, এই হোলটা দিয়ে যখন এই আলোটাকে পাস করানো হবে, যখন পাস করানো হবে তখন কি হবে, এই পাথ অফ লাইটটা ঠিক এইভাবে বেরোবে। কিভাবে বেরোবে দেখাই, এইভাবে লাইটটা বেরোবে। এটা হচ্ছে আমার কেন হলো, ডিউ টু স্ক্যাটারিং অফ লাইট, ডিউ টু স্ক্যাটারিং। কী করে হলো কিছুই মাথা মুন্ডু বুঝলাম না। হ্যাঁ, এখানে যে ডাস্ট আছে, আমাদের তো সারাদিন ধুলো ঘুরে বেড়ায়, রাত্রিবেলা অন্ধকার করে ঘরে টর্চের আলো জ্বালালে দেখবে ধুলো উঠছে, তার মানে ধুলো সবসময় উঠছে। স্মোক, হাওয়া, এসব তো আছে, এগুলো তো এয়ারে অলওয়েজ প্রেজেন্ট। এইগুলোর মধ্যে এই যে ডাস্টের পার্টিকেল, স্মোকের পার্টিকেল, এই পার্টিকেলগুলোর মধ্যে দিয়ে লাইটটা স্ক্যাটারিং হয়েছে, ঠিক আছে। এয়ারটাকে ধরে নাও তুমি আমার মিডিয়াম, আর এইগুলোকে ধরে নাও ডিসপার্সড ফেজে আছে, তাহলে এই জিনিসগুলোর মধ্যে দিয়ে আমি যখন আলো ফেলেছি তখন আলো এই পার্টিকেলগুলোকে ভেঙে 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 বেরিয়েছে, ভেঙে মানে স্ক্যাটার মানে ভেতর দিয়ে দিয়ে ঢুকে গিয়ে ঢুকে বেরিয়েছে, তাই এখানে আমার আলোটা দেখতে পেল, ঠিক আছে। আবার কি বলছে একটা এক্সাম্পল, উইন্টার সিজনে কী হয়, যেহেতু এয়ারে অনেক বেশি আমাদের ডাস্ট থাকে, তারপর হচ্ছে সকাল কুয়াশা, এই ধরনের জিনিস যেহেতু থাকে, পার্টিকুলেট ম্যাটার যেটাকে আমরা বলি, তখন কি হয়, যদি আমরা টর্চের লাইট বা হেডলাইট, এই ট্রেনের এগুলো যখন আমরা মারি, দেখবে খুব মানে পাতটা ভীষণ পরিষ্কার, যেটা হচ্ছে গাড়ির হেডলাইট যে কাজটা করে, আলোটা যখন দেয় আলোটা অনেক দূর অব্দি যায়, কেন যায়, যেহেতু অনেক পার্টিকেল থাকে ধুলোর, এই জন্য, ঠিক আছে। ফার্স্ট এক্সাম্পলটা পড়লেই যথেষ্ট, ঠিক আছে। আচ্ছা হয়েছে। আচ্ছা তোমাকে যদি এরকম কোনো পার্টিকেল দেয়, মানে সরি মানে কোয়েশ্চেন দেয় যে একটা বিকার হচ্ছে এই জিনিসটা যার মধ্যে কোনো কেমিক্যাল আছে, একটা বিকারে আছে হচ্ছে ডাইলিউট পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা একটা কেমিক্যালের নাম যেটা ভায়োলেট কালারের হয়, এটা হচ্ছে 1। এর সেম আরেকটা আছে, এটাতে আছে হচ্ছে ফেরিক হাইড্রোক্সাইড, ঠিক আছে। এবার মাথায় রাখবে, এখান দিয়ে যদি আমি আলো পাস করাই, এটা কিন্তু আমার স্ক্যাটার করবে না। কেন স্ক্যাটার করবে না, কারণ এটা ট্রু সলিউশন, আর এটা স্ক্যাটার করবে না, বিকজ এটা ট্রু সলিউশন। এটা স্ক্যাটার করবে বিকজ ইট ইজ কলয়েড। এইটুকু ঠিক আছে, ব্যাস। এটা হচ্ছে আমার কলয়েডের একটা অবজারভেশনাল কোয়েশ্চেন। দেখলে এই কোয়েশ্চেনটা হয়তো ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, জানি না, দিয়ে দিতে পারে। এই এক্সাম্পলটা আশা করি বোঝা গেছে, সহজ করেই বোঝানোর চেষ্টা করলাম। এবার একটা জিনিস বুঝিয়ে দিই ছোট্ট করে, কলয়েডের চার্জ, সব জিনিসের একটা চার্জ থাকে, কেউ নিউট্রাল হয়, নিউট্রাল মানে জিরো চার্জ, কেউ পজিটিভ চার্জের হয়, কেউ নেগেটিভ চার্জের হয়। নিউট্রাল হয়, পজিটিভ হয়, নেগেটিভ হয়, ঠিক আছে। নিউট্রাল মানে জিরো। বলছে কলয়েড পার্টিকেল বলছে চার্জড, কলয়েড পার্টিকেল বলছে ইলেকট্রিক্যালি চার্জড। ও বাবা, ইলেকট্রিক্যালি চার্জড,
তার মানে ইলেকট্রিক্যাল চার্জ মানে কলয়েডের পার্টিকেল চার্জ ক্যারি করে। কি চার্জ ক্যারি করে? প্লাস অর মাইনাস, দুটো চার্জই কেউ না কেউ ক্যারি করে। এবার এদের চার্জ কেউ প্লাস হতে পারে, কেউ মাইনাস হতে পারে। এই প্লাস বা মাইনাস কে হবে, এটা কি ডিফাইন করে? যে এরা ক্যাথোডের দিকে যাবে না এরা অ্যানোডের দিকে যাবে। ঠিক আছে, এটা আমরা আগে পড়ে এসেছি যে কে ক্যাথোডের দিকে যায়, কে অ্যানোডের দিকে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার ইলেকট্রোফোরেসিস বলে এটা কি? ইলেকট্রোফোরেসিস মানে কি? আমরা যখন অনেক বড় হয়ে যাব, মানে ক্লাস 12-এ উঠবো, তখন আমরা করি জেল ইলেকট্রোফোরেসিস। সেখানে কি হয়? আমরা জানি ডিএনএ হচ্ছে নেগেটিভ চার্জ, তাই নেগেটিভ চার্জের ডিএনএ যায় অ্যানোডের দিকে। ঠিক আছে, নেগেটিভ চার্জের ডিএনএ কোথায় যায়? অ্যানোডের দিকে যায়। ঠিক আছে, এই যে অ্যানোডের দিকে যাওয়া, এটাকে আমরা ওই জন্য বলি জেল ইলেকট্রোফোরেসিস। ঠিক আছে, এইবার এটাকে কেন বললাম জেল ইলেকট্রোফোরেসিস? কেন বললাম? কারণ ইলেকট্রোফোরেসিস হচ্ছে সেই জিনিসটা যেখানে চার্জের উপর ভিত্তি করে একটা আমার কোনো পার্টিকেল ক্যাথোড বা অ্যানোড এই দুটো জিনিসের ওপর মুভ করবে, বা এই দুটো পোলের দিকে মুভ করবে। ঠিক আছে, ঠিক আছে, আশা করি এই জিনিসটা বোঝা গেছে। ঠিক আছে, এইটা ডিএনএর ক্ষেত্রে আমরা জানি, কারণ ডিএনএ হচ্ছে নেগেটিভ চার্জ, তাই সে অ্যানোডের দিকে যায়। ঠিক আছে, যে নেগেটিভ সে অ্যানোডের দিকে যায়, যে পজিটিভ সে যায় হচ্ছে ক্যাথোডের দিকে। ওকে, এই জিনিসটা আমাদের হয়ে গেল। ওকে, এইবার আমরা একটা ডিফারেন্স কলাম করব। ডিফারেন্স কলাম কি? এতক্ষণ ধরে যে পড়লাম, সাসপেনশন পড়লাম, কলয়েড পড়লাম, ট্রু সলিউশন পড়লাম, পরীক্ষায় যদি দেবে কোনটার সাথে কোনটা। আমরা কিছু জিনিস না প্রপার্টি ভিত্তিক দেখেছি। এটা দেখবে যে কিছু জিনিস আমরা দেখেছি প্রপার্টি। কি প্রপার্টি? মানে সাইজ, নেচার, ভিজিবিলিটি, স্ক্যাটারিং, এই কটা কমন প্রপার্টির ওপর আমরা এদের সবাইকে না মানে ডিল করেছি, বোঝার চেষ্টা করেছি যে কে কোন প্রপার্টির মধ্যে দিয়ে এক্স্যাক্টলি যাবে। এবার এইটাকেই আমরা জাস্ট একটা চার্ট করে নেব, কারণ কোনো জিনিসকে চার্ট করে নিলে না সেটা পড়তে সুবিধা হয়। তো এখানে আমরা যেহেতু প্রপার্টি, প্রথমেই সাইজ অফ পার্টিকেল, নেচার, visibility of particle, scattering, এই কটা তো আমরা সব কটাতেই পড়েছি, মনে করো দেখো সবেতেই আমরা এটা পড়েছি। ঠিক আছে, আচ্ছা এবার একটু যদি মনে করো সাসপেনশনে আমরা পড়েছিলাম 10⁴ সেন্টিমিটার, ঠিক মনে পড়ছে? 10⁴ সেন্টিমিটার or 10⁻⁻6 সেন্টিমিটার, মিটারের নিয়ারলি অ্যাপ্রক্স বা মোর দ্যান। এটাকে বলে গ্রেটার দ্যান ইকুয়ালস টু, মানে এর বেশি হতে পারে বা এর সেম হতে পারে। নিচে যে সাইনটা দিলাম এটা হচ্ছে ইকুয়ালস টু একটা ড্যাশ, আর ওপরেরটা হচ্ছে গ্রেটার। ঠিক আছে, আচ্ছা সাসপেনশনের নেচার কী ছিল? হেটেরোজিনিয়াস, এটা সবাই পারবে। নেকেড আই দিয়ে দেখা যেত সাসপেনশনের পার্টিকেলকে, অবশ্যই নেকেড আই দিয়ে ভিজিবল উইথ নেকেড আই। ঠিক আছে, সাসপেনশন স্ক্যাটার করতে পারে টু অ্যান এক্সটেন্ট, সবসময় করতে পারে না, মে স্ক্যাটার। আচ্ছা এর হচ্ছে বিটুইন 10⁵ টু 10⁻⁻7 কত সেন্টিমিটার না মিটার? সেন্টিমিটার, বা 10⁻⁻7 টু 10⁻⁻9 মিটার। ওকে, ঠিক আছে, এটাও কি হেটেরোজিনিয়াস?
এটা হচ্ছে ভিজিবল আন্ডার আলট্রা মাইক্রোস্কোপ। তুমি যদি লেখো নট ভিজিবল ইন নেকেড আই, সেটাও কারেক্ট, কিন্তু দেখা তো যাবে না একদমই, যে কোনোভাবেই যে দেখা সম্ভব না সেটা তো না। তুমি লিখে দেবে নেকেড আই দিয়ে দেখা সম্ভব না, দেখা সম্ভব না লিখলে কিন্তু হবে না, নেকেড আই দিয়ে যে সম্ভব না সেটা লিখতে হবে। এটা হচ্ছে অবভিয়াসলি লাইট স্ক্যাটার করে, ঠিক আছে। এটা হচ্ছে লেস দ্যান 10⁸ সেন্টিমিটার or 10⁻⁻10 মিটার, ঠিক আছে, মিটার। হোমোজিনিয়াস, অবশ্যই এটাই একমাত্র হোমোজিনিয়াস হয় আমার, এটা ইনভিজিবল আমাদেরকে লিখতেই হবে। এটা হচ্ছে টোন স্ক্যাটার। যদি খুব ভালোভাবে দেখো তাহলে ট্রু সলিউশনের ক্ষেত্রে দেখো সবকটা একটুখানি অন্যরকম ট্রু সলিউশনের ক্ষেত্রে, মানে ট্রু সলিউশনের জিনিসগুলো, তার মানে পরীক্ষায় কোনটার সাথে কোনটার ডিফারেন্স আসতে পারে, মোস্ট প্রবাবলি কলয়েড ট্রু সলিউশনের আসে অর সাসপেনশন ট্রু সলিউশনের আসে, ঠিক আছে। কারণ এই পয়েন্টটা এই পয়েন্টটা এই পয়েন্টটা এই পয়েন্টটা এই পয়েন্টটা এই পয়েন্টটা এগুলো ডিফারেন্সিয়েট করা যায়। এটার থেকে দেখো এটার কি ডিফারেন্সিয়েট করবে তুমি, অবশ্যই ডিফারেন্সিয়েট করা যাবে, কেন করা যাবে না, এটা এই পয়েন্টটা দিয়ে করতে পারবে, এই পয়েন্টটা দিয়ে করতে পারবে, তখন এই পয়েন্টটা লেখা ইজ ইররিলেভেন্ট, ঠিক আছে, ওকে। এবার আমাদের একটা খুব সুন্দর টপিক আছে, সেই টপিকটা হচ্ছে কি 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 সেটা হচ্ছে আমাদের এক্সাম্পল, কমন এক্সাম্পল। এবার আমি একটা জিনিস পড়িয়েছিলাম কি, ডিসপারশন মিডিয়াম, ডিসপারসড ফেজ। তাহলে সিস্টেমটার নাম কি হলো আর এক্সাম্পল কি হলো, চলো দেখি। প্রথমে মিডিয়াম লিকুইড নিলাম, ঠিক আছে, লিকুইড গ্যাস, ডিসপার্স ফেজ নিলাম গ্যাস। যখন এইটা লিকুইড এটা গ্যাস হয় তখন সিস্টেমের নাম হয় ফোম। ফোম ফোম মানে সাবানের ফেনা। প্রথম এক্সাম্পলই বলে দিলাম সাবানের ফেনা, তাহলে লিখবো কি সোপ লেদার। সোপ লেদারের বাংলাই হচ্ছে সাবানের ফেনা। আর কি ফোম কিসে দেখতে পাই, শেভিং ক্রিমের ফোম হয়, ফোম। ফ্রথ হয়, কফির ওপরে ফ্রথ দেয়, সেই ফ্রথও আমাদের। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে উল্টো করে দিই, গ্যাস লিকুইড, তখন এটাকে কি বলে, এরোজল। কি বলে, এরোজল। এরোজলের এক্সাম্পল কি, ফগ, মিস্ট, ক্লাউড, ঠিক আছে। এটা কিসে এসেছিল জানো তো, এইচএস। ভাবো ক্লাস 9-এ পড়ো, 12-এর জিনিস পড়ছো, এইচএস ক্লাস 12 সেমিস্টার 3 2026-এর কোয়েশ্চেন। এটা কেমিস্ট্রিতে এসেছিল এই কোয়েশ্চেনটা, যে গ্যাসটা লিকুইড, গ্যাসটা ডিসপারশন মিডিয়াম না লিকুইডটা ডিসপারশন মিডিয়াম। আচ্ছা, হয়ে গেল গ্যাস লিকুইড, এটা হয়ে গেল। এবার করব সলিড লিকুইড, ঠিক আছে, ঘুরিয়ে ফিরিয়ে যেভাবে ইচ্ছা করে নিচ্ছি, মোট কথা। আচ্ছা ছাড়ো, দাঁড়াও, সলিড লিকুইড করার আগে একটা গ্যাসটা কমপ্লিট করে দিই না, গ্যাস যেগুলো আছে গ্যাসেরগুলোকে কমপ্লিট করে দিই, বিকজ গ্যাস এখানে শুরু করে দিয়েছি, গ্যাসটাকে কমপ্লিট করে দিই। গ্যাস হচ্ছে গ্যাস সলিড গ্যাস, সলিড গ্যাস, এটা হচ্ছে সলিড ফোম হবে। তাহলে যেরকম স্পঞ্জ, পিউমিস স্টোন, আমরা সবাই জানি পিউমিস স্টোন, পেডিকিউর ম্যানিকিউর এসবে ইউজ হয় মোস্ট প্রবাবলি। আচ্ছা, গ্যাস সলিড, এটা হচ্ছে সলিড এরোজল। মোস্ট প্রবাবলি এখানে কি আসে, ডাস্ট আসে, ডাস্ট।
কারণ দেখো পুরোটাই গ্যাস, তার মধ্যে সলিডের পার্টিকেল একটু একটু আছে, তার মানে ডাস্ট আসে। ব্যাস 5-এ চলে এলো। এবার কি গ্যাস পুরো শেষ হয়ে গেছে। এবার জাস্ট এখানে লিখবো আমি লিকুইড, সলিড। লিকুইড আর সলিড লিখবো। লিকুইড আর সলিডকে আমরা বলি সল। কি বলি? সল। কিসের কিসের সল হয়? পেইন্ট এক ধরনের সল, ইঙ্ক এক ধরনের সল, গোল্ড সল হয়, মাডি ওয়াটার একটা সল। ঠিক আছে, আর এক্সাম্পল লাগবে না। 6 আচ্ছা, লিকুইড লিকুইড হয়? চেষ্টা করে দেখি না লিকুইড লিকুইড হয় কিনা। হ্যাঁ হয়, এটাকেও সল বলে। যা, লিকুইড লিকুইডকেও সল বলে না, ইমালশন বলে লিকুইড লিকুইডকে, যেটা অয়েল আর ওয়াটারে আমরা দেখছি। এর এক্সাম্পল কি? ফেস ক্রিম। আমরা কিন্তু অয়েল প্লাস ওয়াটার খাই, জানো তো, বলবো এক্ষুনি। মিল্ক, মেডিসিন, যেটাকে বলি ইমালসিফাইড হবে মেডিসিনটা তবেই। ঠিক আছে, ওকে চলো, লাস্ট আর দুটো পড়ে রয়েছে। কি কি পড়ে রয়েছে? আমরা সলিড সলিড পড়ে নিই। সলিড সলিডকে বলে সলিড সল। কালার্ড, যে কোনো ধরনের কালার্ড, যে জেমস হয়, জেমস মানে খাওয়ার জেম না, জেম স্টোন, গ্লাস, কালার্ড গ্লাস এক্সেট্রা। ঠিক আছে, চলো আচ্ছা, সলিড আর লিকুইড কি দিয়েছি না? সলিড আর লিকুইড। সলিড আর লিকুইডে কি হয়? সলিড আর লিকুইডে জেল হয়, জেল। তখন পড়ালাম না, জেলি, চিজ, বাটার, এগুলো সব জেলের আন্ডারে পড়ে, যেগুলো হচ্ছে সলিড আর লিকুইড। এই চারটা দিলাম, যেটা এটা পড়লেই এনাফ, সব বইতে হয়তো থাকেও না। এবার পড়ব ইমালশন। আজকে আমাদের এটাই লাস্ট, ইমালশন হয়ে গেলেই শেষ। তারপর পরের দিন যা আছে সেগুলো টুকটাক পড়বো, তো অঙ্কও আছে চ্যাপ্টার। ইমালশন কি? ইমালশন ইজ এ লিকুইড লিকুইড কলয়েডাল সিস্টেম। লিকুইড লিকুইড কলয়েডাল সিস্টেম প্রথমেই বলে দিচ্ছি, কলয়েডে এক্ষুনি লেখালাম এতগুলো। এখানে কি বলছে? একটা লিকুইড, দুটো লিকুইড বলেছে, একটা হবে ওয়াটার, একটা হবে অয়েল। তাহলে দু রকম হবে, এটারও দু রকম হবে, অয়েল ইন ওয়াটার, ওয়াটার ইন অয়েল। শর্ট ফর্মে লিখবো O/W, W/O। ডাব্লু মানে এখানে দেখো ডাব্লু আগে আছে, তো এখানে ডাব্লু আগে আছে, এই যে এখানে ও আগে আছে, তো এখানে ও আগে আছে। ঠিক আছে, এইভাবে করেছি। এইখানে কি হয়? এখানে ওয়াটার হচ্ছে মিডিয়াম, যেখানে অয়েল ইন ওয়াটার, এখানে হচ্ছে অয়েল মিডিয়াম। যেটা পরে লিখি সেটা হচ্ছে মিডিয়াম। ঠিক আছে, ঠিক আছে। এখানে হচ্ছে এক্সাম্পল মিল্ক, এখানে হচ্ছে বাটার, ক্রিম, অয়েল, এই ধরনের জিনিস। ঠিক আছে, ওকে, আচ্ছা ঠিক আছে। এবার বলছে কি করে এই অয়েল, সোপ আর ওয়াটার দিয়ে আমরা ইমালশন বানাতে পারি। প্রিপারেশন অফ ইমালশন ইউজিং ওয়াটার, অয়েল, সোপ।
যখন একটা লিকুইডের ডিসপারশন হয় ইন দ্য ফর্ম অফ ইমালশন, ইমালশনে থাকা অবস্থায় যখন একটা লিকুইড ডিসপারশন করে তখন তাকে বলে ইমালসিফিকেশন। কি বললাম? ডিসপারশন অফ আ লিকুইড ইন দ্য ফর্ম অফ অ্যান ইমালশন। ইমালশনের একটা অবস্থাতে লিকুইড ডিসপারশন করছে, ঠিক আছে? দুটো লিকুইড, তার মধ্যে একটা থাকবে হচ্ছে বাল্ক কোয়ান্টিটি মানে লার্জ, আর একটা হচ্ছে একটু অল্প কোয়ান্টিটিতে, মানে এটা ধরো 80%, তো এটা 20%। এদেরকে অ্যাজিটেট করা হয়। অ্যাজিটেট মানে ঝাঁকানো হয় প্রচণ্ড একটা ফোর্সে, অনেক জোরে জোরে ঝাঁকানো হয় বা শেক করা হয়, সেটাকে বলে অ্যাজিটেটিং। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে বলছে, এটা তো আমরা একটা জিনিস পড়লাম, ওকে। এটা কিভাবে করা হয়? এটা হচ্ছে মিক্সচার অফ টু লিকুইড থ্রু আ কলয়েডাল মিল্ক। এইভাবে জিনিসটাকে পাস করানো, মানে পাসিং আ মিক্সচার অফ টু লিকুইড, দুটো লিকুইড, এই যে দুটো লিকুইড তাদের মিক্সচারকে আমরা কি করব, একদম দুটো মিক্সচার অফ টু লিকুইডস তাদেরকে আমরা মিশিয়ে দেবো থ্রু আ কলয়েডিয়াল মিল্ক। একটা কলয়েডিয়াল মিল্ক মতো কন্ডিশন হবে, যেখানে মিল্ক আছে, মিল্কের মধ্যে ছোটো ছোটো পার্টিকেল আছে। এই যে সিস্টেমটা তৈরি হলে একে আমরা বলবো হোমোজেনাইজার। তার মানে জিনিসটা হোমোজিনিয়াসের কাছাকাছি যাচ্ছে, ঠিক আছে? মানে কিছু জিনিস আছে, বাট জিনিসটাকে যদি আরেকটু ঝাঁকানো হয় তাহলে জিনিসটা পুরোপুরি হোমোজিনাস হয়ে যাবে, কিছু আলাদা করা যাবে না, কলয়েডিয়াল পার্টিকেল খুঁজে পাওয়া যাবে না, ঠিক আছে? হোমোজিনাইজারটা, ঠিক আছে? আচ্ছা, যে ইমালশনকে শুধু শেক করে বানানো হয়, জাস্ট শেক করলাম, বেশ ইমালশন তৈরি হয়ে গেল, একটা হোমোজিনিয়াস মিক্সচার তৈরি হয়ে গেল, ক্রিমি একটা জিনিস তৈরি হয়ে যাবে, ঠিক আছে? সেটা কিন্তু স্টেবল হয় না। এটাকে স্টেবিলাইজ করার জন্য একটা স্টেবিলাইজিং এজেন্ট দিতে হয়, একটা এজেন্ট, একে বলে ইমালসিফায়ার। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বা ইমালসিফাইং এজেন্ট। ইমালসিফাইং এজেন্টদের নাম জিলেটিন, ডিটারজেন্ট, এই ধরনের জিনিস হচ্ছে সোপ, এই ধরনের জিনিস হচ্ছে আমাদের কমন ইমালসিফাইং এজেন্ট। এইগুলো দিলে জিনিসটা স্টেবল হয়ে যায়, তাতে শেক করার পরে জিনিসটা স্টেবল থাকে। ওকে, ক্লিয়ার? ইমালশনের ইম্পর্টেন্স কি আমাদের এই বডি লোশন, ক্রিম, এইসব আর আমরা যে মেয়োনিজ খাই, সেই মেয়োনিজ হচ্ছে অয়েল প্লাস ওয়াটার। অয়েল আর ওয়াটারকে যদি আমরা মিক্সার গ্রাইন্ডারে যদি আমরা অনেকক্ষণ ধরে অ্যাজিটেট করি, তাহলে আমরা কি পাবো? আমাদের মেয়োনিজ, ঠিক আছে? আমাদের কমন ইউজ ইমালসিফায়ারের কি? আইসক্রিম খাই আমরা, সেটাও ইমালসিফায়ার আমাদের, সেখানে জেলেটিন দেওয়া হয়। আইসক্রিমের মধ্যে কি দেওয়া হয়? জেলেটিন দেওয়া হয়, তার জন্য আইসক্রিমের যে শেপটা, আইসক্রিমের মধ্যে যে কলয়েড, একটা যে ক্রিমি স্মুথ টেস্ট, সেটা ওর মধ্যে প্রিজার্ভ হয়ে থাকে, এই জেলেটিনটা এর মধ্যে থাকে বলে, ঠিক আছে? আর পেন্টস মানে রং, যে রঙগুলো আমাদের ইমালশন হয়, সেই রঙগুলোকে কী দিয়ে আমাদের স্টেবিলাইজ করা হয়? টেট্রাসোডিয়াম পাইরোফসফেট, সোডিয়াম লরাইল সালফেট, এটা একটাই নাম, এটাও একটা নাম, এটাও একটা নাম। এগুলো পেন্টের মধ্যে দেওয়া হয় যাতে এগুলো স্টেবল করা যায়, ঠিক আছে? অনেক কালি হয় ইঙ্ক, এই ইঙ্কের মধ্যে কি দেয়? গাম অ্যারাবিক দেয় স্টেবল করার জন্য, ঠিক আছে?
ব্যাস এই তিনটেই আমাদের ইমালসিফায়ারের, এটা আমরা কিন্তু ইমালশানের পড়লাম না ডেলি ইউজ, ইমালসিফায়ারের পড়লাম। একটা পড়লাম জিলেটিন আমাদের আইসক্রিমে দেয়, যে নাম্বার 2, নাম্বার 1 হচ্ছে পেইন্টসে দেয়। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের সলিউশনের লেকচার নাম্বার 2। ঠিক আছে, থ্যাংক ইউ।